তফসিল ঘোষণার পর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির জরুরি বৈঠক শেষে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গুরুতর হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। এই ঘটনাসহ আইনশৃঙ্খলার পরিস্থিতি ইস্যুতে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি, তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কমিশন। চোরাগোপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগোপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন। যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে, কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা, অনুপ্রবেশকারীরা থাকতে পারে, এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে, তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্ষতি তো যা হবার তা হয়ে যাবে। এদিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তার প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় এক বিবৃতিতে। নিরাপত্তার প্রোটোকলে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থী, তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। বিবৃতিতে আরও জানানো হয়, হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। একই সাথে শেখ হাসিনাকে রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় গভীর উদ্বেগও জানায় ঢাকা। এছাড়াও আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের দেশবিরোধী কার্যক্রমের বিষয়ে হাইকমিশনার দৃষ্টি আকর্ষণ
করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার ঠেকাতে ভারতের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে তাদের দেশের মাটি ব্যবহার করে বন্ধু প্রতিম বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে না। দিল্লি বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। হত্যার রাজনীতি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার পরিকল্পনা বিএনপি সফল হতে দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা বিরোধীরাই এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। তাই আগামী জাতীয় নির্বাচন হবে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তির লড়াই। এ সময় নেতারা বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিএনপি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, দেশকে মেধাশূন্য করার পরিকল্পনায় সহযোগিতা করেছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারাই আজ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে দেশকে অস্থিতিশীল করছে। অর্জিত বিজয়কে সুসংহত করতে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই দেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল। যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদেরকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। এটা যদি বন্ধ করা না যায় তাহলে আমাদের সাথীদের রক্তদান ব্যর্থ হয়ে যাবে। নেতারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিএনপি ঠেকাও মিশনে নেমেছে। বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখন আবারও ৭১-এর অপশক্তি হত্যার রাজনীতি শুরু করেছে। ৭১-এর পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিভূত হয়েছে। তারা বক্তৃতায় বলছে যে আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। বা ৫৪ বছরের কিসে প্রতিশোধ নেবেন আপনারা? আমি বুঝলাম না এটা। আমি একটু জাতি জানতে চায়। আমাদের গণতন্ত্রের যে সৈনিক তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না। আমরা জানি ১৯৭১ সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচন স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই। যারা স্বাধীনতা চায়নি তাদের জনগণ কখনো গ্রহণ করবে না। যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। ভারতীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার নির্দেশে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার সব তথ্য ও প্রমাণ ছিল নির্মাতা জহির রায়হানের কাছে, তাই ৭২-এ তাকেও গুম করা হয়। নির্বাচনের আগে ভারতের ইন্ধনে জুলাই যোদ্ধাদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৭১-এ মহান মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে দিল্লির পরিকল্পনায় হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানি সেনাবাহিনী ১৪ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরও ২ দিন ১৪ থেকে ১৬ আত্মসমর্পণের দিনকে শিফট করে ১৬ তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং ১৪ই ডিসেম্বরে খুঁজে খুঁজে তারা বেছে বেছে হত্যা করেছিল। দেশ স্বাধীন হলেও ভারতের নির্দেশে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার তদন্ত করেনি বলেও অভিযোগ করেন তিনি।
আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সত্যের প্রমাণ পাওয়া যেত। 16 ডিসেম্বর তো বিজয় হলো, জানুয়ারি মাসের 30 তারিখে 72 সালের জানুয়ারি মাসের 30 তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, তার ভাই হচ্ছে জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার জহির রায়হান 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত, তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন। তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল। তিনি ছুটে গেলেন, তারপরে জহির রায়হানও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন। এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারা যে সেদিন বুদ্ধিজীবী বেছে বেছে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি, চিত্র, প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনায় গোয়েন্দা সংস্থার কার্যক্রম এবং ভূমিকার সমালোচনাও করেন গোলাম পরওয়ার। সাংবাদিক জুলকারনাইন সাহেবের পক্ষ থেকে প্রচার করা হয়েছে, টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে, সেখানে অনেক আওয়ামী লীগের দেশে বিদেশি নেতারা, সেখানে বক্তব্য বলা হচ্ছে, পরামর্শ হচ্ছে, এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবে না, যা করবার আমরা করে দিচ্ছি। 11 তারিখ থেকে লোক ঢুকে যাবে, আমরা লাইসেন্স পেয়ে গেছি, সশস্ত্র লোক ঢুকছে, চট্টগ্রাম ঢাকা অ্যাকশন হবে, প্রয়োজনে পরে খুলনাতে যাওয়া হবে। আমরা সেগুলো প্রধান উপদেষ্টাকে বলেছি। এই টেলিগ্রাম মিটিং এর সাথে কারা জড়িত ছিল, কারা ছিল, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয়। ভারতের সঙ্গে শত্রুতা নয়, তাদের কাছে ন্যায্যতা ও সমতার সম্পর্ক কাম্য বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। জাতীয় ঐক্য তৈরি করে জুলাইয়ের চেতনাটা। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। মস্তিষ্কের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে, তবে এখনই সার্জারির প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিমের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বলেন, পরিস্থিতির উন্নতি হলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, তবে এই সিদ্ধান্ত তার পরিবার নেবে বলে জানিয়েছেন তিনি। তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইসকেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরো প্রমিনেন্ট হয়েছে। নরএড্রেনাল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনো নরেট চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেট বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেটে সে রেসপন্স করছে।